দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রয়েছেন সহকর্মী ফরুখ বাবু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। রিপা, আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকাল, এবং আজকে সেই মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রয়েছে এবং সেই সাথে আসলে ঢাকা বিভাগীয় এই অঞ্চলে যারা রয়েছেন তারা এখানে কিছুক্ষণের মধ্যে এসে তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে। এবং আমরা যতটুকু এখানে তথ্য পেয়েছি, অধিকাংশ যারা বিগত যে প্রার্থী রয়েছেন তারা তাদের মনোনয়নপত্রগুলো বেশিরভাগই দাখিল করে ফেলেছেন। এবং সর্বশেষ বিএনপির বেশ কিছু নেতা রয়েছেন, যেহেতু দলটি ইতিমধ্যে তাদের প্রার্থী কে কোন আসনে প্রার্থিতা দিবেন সেই বিষয়টা নিয়ে একটু সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন। সেই কারণে এখন আজকে আমরা যেটা জানতে পেরেছি যে মির্জা আব্বাস থেকে শুরু করে বেশ কয়েকজন বিএনপির নেতারাও আজকে এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার আর কথা রয়েছে। এবং আপনাকে জানিয়ে রেখে যে তারেক রহমান প্রথমে সিদ্ধান্ত ছিল বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবে, পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উনি 2টি আসন থেকে এখন নির্বাচন করছেন, বগুড়া 6, পাশাপাশি উনি নির্বাচন করছেন ঢাকা 17 আসন থেকে। এবং তিনি ঢাকা 17 আসনে ইতিমধ্যে ভোটার হয়েছেন, এবং যে কারণে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সেখান থেকে নির্বাচন করার বিষয়ে বলা হয়েছে। এবং ঢাকা 17 আসনের যে বিএনপির শরিক জোটের যে প্রার্থী ছিলেন আন্দোলন রহমান পার্থ, তিনি এখন নির্বাচন করছেন ভোলা 1 আসন থেকে। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে যে আর কিছুক্ষণ পরেই হচ্ছে যে ঢাকা 17 আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র এখানে জমা দিতে আসবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সাত্তার। ওনার আসার পরে আসলে এখানে পরবর্তীতে জানা যাবে যে পরবর্তীতে এখানে কি কার্যক্রম হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রার্থীরা এখানে আজকে আসছেন না। রিপা।